ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। নতুন প্রজন্ম বাংলাদেশের দূত, পড়াশোনার পাশাপাশি মাঠে খেলতে আসার আহ্বান প্রধানমন্ত্রী। সিলেটে উদ্বোধন করলেন নতুন কুড়ি স্পোর্টস। ব্যাটিং ভরাডুবিতে টি-20 সিরিজ জেতা হলো না বাংলাদেশের। সমতায় বাংলাদেশ সফর শেষ করল নিউজিল্যান্ড। ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন। ভেন্যুর সঙ্গে বেড়েছে ক্রিকেটারদের সুযোগ সুবিধা। যে কমিটমেন্টগুলো করা হচ্ছে বা করা হচ্ছে ওটা যেরকম দুই সাইড থেকেই ফুলফিল করা হোক। এবার টি-20 সিরিজ জেতা হলো না বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে 6 উইকেটের জয়। সমতায় থেকে বাংলাদেশ সফর শেষ করল নিউজিল্যান্ড। বৃষ্টির আগে পরে ব্যাটিংয়ে ভরাডুবি বাংলাদেশের। 15 ওভারে নেমে আসা ম্যাচেও পুরো ওভার খেলতে পারেনি টাইগাররা। অল আউট হয় 102 রানে। বৃষ্টি নিয়ে পরিকল্পনাটাও খেলার অংশ। বাংলাদেশ যেখানে স্পষ্ট পিছিয়ে কৌশল কাজে লাগাতে পারেনি, ফায়দা তুলেছে নিউজিল্যান্ড। 1-1 সমতায় ট্রফি ভাগাভাগি করেছে দুদল। ওয়ানডে হারা কিউইদের সান্ত্বনা। হোম অফ ক্রিকেটে আগে ব্যাট করেও বৃষ্টি ভাবনা কি ছিল টাইগারদের? 6 ওভার 4 বলের পর যখন খেলা বন্ধ হয় তখন 3 উইকেট নেই। 9 বলের ব্যবধানে আউট সাইফ হাসান, পারভেজ ইমন ও তানজিদ তামিম। 15 ওভারে নেমে আসা ম্যাচে বৃষ্টির পরও লক্ষ্যহীন ব্যাটিং। একের পর এক উইকেট হারিয়েছে স্বাগতিকরা। টিম ম্যানেজমেন্ট থেকেও ডাকওয়ার্থ লুইস পদ্ধতির নির্দেশনা চোখে পড়েনি। অল আউট হওয়ার জন্য যেন তাড়াহুড়ো ব্যাটারদের। 4 বল আগে অল আউট বাংলাদেশ। তাওহিদ হৃদয়, লিটন দাস আর সাইফ হাসান ছাড়া 2 অঙ্ক ছুঁতে পারেনি কেউ। শরীফুলের পেস তোপে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। পাওয়ার প্লেতে হারিয়েছে 4 উইকেট। তবে বৃষ্টি সংখ্যায় সবসময় ডিএলএস হিসেবে চেয়ে এগিয়ে ছিল ব্ল্যাক ক্যাপস। বাকি গল্পটা শুধুই বেভন জ্যাকবসের। একাই জিতিয়েছেন ম্যাচ। 200 স্ট্রাইক রেটে খেলেছেন 63 রানের অপরাজিত ইনিংস, যা 3-6 ও 5-4-এ সাজানো। 6 বল আর 20 বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয় সফরকারীরা। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি ছিল মিরপুরে। সুযোগ বাড়াতে নানা রকম পদক্ষেপও নিচ্ছে বিসিবি। তবে মাঠের পারফরমেন্স দিন শেষে আসল। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ম্যাচ হারায় ব্যাটারদের ব্যর্থতা দেখছেন লিটন দাস। লোয়ার অর্ডারে দায়িত্ব নেওয়ার সুযোগ থাকলেও তা পারেনি। তাই ভবিষ্যতে আরও সাবধানী হবার পরামর্শ অধিনায়কের। না, ম্যাচ হারার পিছনে তো ধরেন ফার্স্ট অফ অল অবভিয়াসলি ব্যাটিংয়ে যদি রান দিতাম ডিফারেন্ট সিনারিও হতে পারতো। ফার্স্ট প্রেস কনফারেন্সে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের দায়িত্ব আছে, যে চাই যে আমরা তারা কিছু আমাদেরকে ইনপুট দিবে ব্যাটিংয়ে। সো আজকে জায়গা ছিল, বাট আবারও ব্যর্থতা। এদিকে মিরপুরে অনুশীলন করেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। একাডেমি মাঠে বিসিবি কোচ সোহেল ইসলামের অধীনে চলে প্র্যাকটিস সেশন, যেখানে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাইজুল ইসলামরা। ব্যাটারদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেন সোহেল। তাসকিন আহমেদ, মেহেদি মিরাজ এবং নাইম হাসানদের বলে ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেয়ার মতো অনুশীলন করেছেন ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে রোববার ঢাকায় আসছে পাকিস্তান। 8 মে মিরপুরে হবে প্রথম টেস্ট। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট শুরু হবে 16 মে। বাংলাদেশ সফরে আসার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন পাক স্পিনার সাজিদ খান। আমরা বাংলাদেশে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এখানকার আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো। 15 দিনের প্রস্তুতি আমাদের সাহায্য করবে মানিয়ে নিতে। তাদের দলে বেশ কজন পেস বোলার আছে যারা 140 কিলোমিটার গতিতে বল করতে পারে। তবে তারা যেমন চ্যালেঞ্জই দিবে আমরা তার জন্য তৈরি আছি। সবুজ বা ফ্ল্যাট উইকেট হোক, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়াতে পারল না টাইগ্রেসরা। শেষ ওভারের রোমাঞ্চে তৃতীয় ম্যাচে 3 রানে জিতেছে লঙ্কানরা। বৃষ্টি বাধায় এদিন ম্যাচ নেমে আসে 9 ওভারে। সিলেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। আক্রমণাত্মক লঙ্কান অধিনায়ক কুমারী আতাপাত্তুর 41, ইমেশা দুলানির 19 রানে ভর করে 6 উইকেটে 87 রান তোলে সফরকারীরা।
8 রান দিয়ে 3 উইকেট নেন সুলতানা খাতুন। জবাবে 6 উইকেটে 84 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য 14 রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। সর্বোচ্চ 21 রান করেন সোভানা মুস্তারি। ম্যাচ সেরা কুমারী আতাপাত্তু নিয়েছেন 2 উইকেট। সব অনিশ্চয়তা কাটিয়ে সোমবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এর আগে আজ মিরপুরের একাডেমি মাঠে ঘটা করে ট্রফি উন্মোচন হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন 12 ক্লাবেরই প্রতিনিধি। ভেন্যুর সঙ্গে এবার বেড়েছে ক্রিকেটারদের সুযোগ সুবিধা। পারিশ্রমিক এবং ফিক্সিং ইস্যুতে ঢাকা লিগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। কিশোর কিশোরীদের জন্য প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হলো নতুন কুড়ি স্পোর্টস। সিলেটে যে কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগী থাকার আহ্বান জানান সরকার প্রধান। দিয়েছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্য অর্জনের বার্তা। সিলেট থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজেদুল আলম তুহিন। নতুন করে উপহার দিয়েছে বিনোদন জগতের অসংখ্য তারকা। এবার খেলার তারা খুঁজে বের করতে শুরু হলো নতুন করে স্পোর্টস। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই স্লোগানে সিলেটে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজনের শুরুতেই মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। সাবেক বর্তমান তারকা খেলোয়াড়রা যেমন ছিলেন, তেমনি যাদের জন্য এই আয়োজন সেই কিশোর কিশোরীদের উপস্থিতিতে পূর্ণ স্টেডিয়াম গ্যালারি। লিখিত বক্তব্য বাদ দিয়ে গল্পের ছলে তারেক রহমান জানিয়েছেন এই উদ্যোগের পেছনের গল্প। এই আমিনুল গিয়েছিল লন্ডনে, আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন কুড়ি স্পোর্টস চালু করব বাংলাদেশে। ঠিক একইভাবে কেন ঢাকার পরিবর্তে সিলেট থেকে শুরু হলো নতুন করে স্পোর্টস, তার ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তোমরা এদেশের ভবিষ্যৎ কর্ণধার, মাঠে লড়াকু সৈনিক হিসেবে তোমাদের যে যাত্রা আজ শুরু হলো তা যেন কখনো থেমে না যায়। তোমাদের পরিশ্রম আর নিষ্ঠাই আমাদের বিশ্ব মঞ্চে নিয়ে যাবে। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ইচ্ছা অনুযায়ী মাঠে খেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ক্রীড়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তুলে ধরেন তিনি। সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। শেষে স্টেডিয়াম ঘুরে আগামীর তারকাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আমার সারা জীবনের স্মৃতিতে এটা সত্যি অমূল্যহীন হয়ে থাকবে। আমি সারা জীবনে এই ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো লেগেছে। প্রথমে উনি আমার সাথে হ্যান্ডশেক করেছেন, অনেক ভালো লাগছিল ওই সময়, মানে একটা জীবনে একটা লেজেন্ডারি ফিলিং, মাস্টারপিস। আমি আমার দেশকে এবং আমি আমার বিকেএসপিকে অনেক উপরে তোলার জন্য আসছি। সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগতেছে এই জায়গাতে এসে। আমরা এখানে খেললে আরো অনেক ভালো লাগতেছে, আরো উৎসাহ লাগতেছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা সহ 8টি ডিসিপ্লিনে অংশ নেবে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরী। ক্রীড়া এখন শুধু শিশু কিশোরদের বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, বরং এটিকে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল সরকার। সবার প্রত্যাশা নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে নতুন ক্রীড়াবিদের আবির্ভাব হবে, যারা বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, সিলেট। নতুন করে স্পোর্টসের উদ্বোধনী দিন দেশব্যাপী ছিল নানা আয়োজন। ঢাকা, খুলনা, যশোর, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় ছিল আনুষ্ঠানিকতা। যশোরের শামসুল হুদা স্টেডিয়াম থেকে সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং রাজনীতিবিদরা। বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সহ জেলা প্রশাসন এবং ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা ছিলেন যশোর স্টেডিয়ামের আয়োজনে। খুলনা জেলা স্টেডিয়ামে ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ স্থানীয় ক্রীড়াবিদ এবং সংগঠকরা। এছাড়া গোপালগঞ্জ, গাইবান্ধা, ঠাকুরগাঁওয়ে স্থানীয় সংসদ সদস্যরা ছিলেন নিজ নিজ জেলার নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে।